গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। রাজ্যের 14টি গঙ্গার ঘাটে ভার্চুয়াল পদ্ধতিতে ছট পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হিন্দিভাষী মানুষদের আজ ছট পুজো শুরু হলো। আজ বিকেলে সূর্যোদয়ের আগে মা গঙ্গাকে পুজো করে ছট বর্তীরা। কেউ কেউ মহিলা দণ্ডি কেটে গঙ্গায় যান। গঙ্গায় পুজোর পর আবার কাল সকালে সূর্যোদয়ের সময় সূর্যদেবকে পুজো করা হয়। আর এই ছট পূজায় উৎসাহ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতা থেকে ভার্চুয়াল পদ্ধতি পবিত্র ছট পুজোর সূচনা করেন। গোটা রাজ্যে 14টি গঙ্গার ঘাটে ভার্চুয়ালের মাধ্যমে সূচনা হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পৌরমন্ত্রী ববি হাকিম, পুলিশ কমিশনার সহ অন্যান্যরা। হুগলি চুঁচুড়ার অন্নপূর্ণা ঘাটে ভার্চুয়াল পদ্ধতিতে ছট পুজোর সূচনা ধরা পড়ল আমাদের ক্যামেরায়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তপন দাশগুপ্ত, বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান অমিত রায়, ডিএসপি ঈশানী পাল, আইসি রামেশ্বর ওঝা, সদর মহকুমা শাসক শ্রীতা শুক্লা সান্ডাল সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বক্তব্য রাখতে গিয়ে বলেন, जो छठ पुण्यार्थी हो, जो छठ पूजा करती है, मैं उसको सबको, उसको परिवार को, उसको दोस्तों को, उसको समाज को, मैं सबको बहुत बहुत अभिनंदन करने चाहूंगी। आज हमारा इधर से पूरा बंगाल में भी हमारा छठ पूजा होता है और हमारा 2 दिन छुट्टी भी देता है हमारा सरकार, जैसे वो लोग अच्छा से छठ पूजा मनाए। कि आज शाम को जैसे गंगा में आने होता है, कल सुबह में भी गंगा में आने होता है। हमारा इधर से दही घाट, कलकत्ता का जगन्नाथ घाट, काशीपुर राजबाड़ी घाट, हावड़ा में तेलकल घाट, नया मंदिर घाट, बाधा घाट, लिलुआ गौशाला घाट, हुगली में रिश्रा फेरी घाट, श्रीरामपुर में श्रीरामपुर राय घाट, चुचुड़ा में अन्नपूर्णा घाट, भद्रेश्वर में तेलेलीपाड़ा घाट, पश्चिम बर्धमान का आसनसोल में राम गुलाम सिंह तालाब और तापसी बाबा घाट, शिलीगुड़ी में हर पूजा में हर सांसद, एमएलए, मेयर, जैसे शिलीगुड़ी में मेरे को मेयर है, हमारा इधर का एक घाट में हावड़ा में डीजी पुलिस वेस्ट बंगाल राजीव कुमार जी में है। ऐसे बहुत सारे घाट में बहुत सारे ऑर्गेनाइजर लोग हैं। मैं उन लोगों को बहुत बहुत बधाई देना चाहूंगी। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ছট পূজা উপলক্ষে হুগলি চুঁচুড়ার পৌরসভার সমস্ত গঙ্গার ঘাটে বিশেষভাবে ব্যবস্থা নেওয়া হলো। আজ থেকে শুরু হলো হিন্দি বলয়ের মানুষদের ছট পুজো। হুগলি চুঁচুড়ার পৌরসভার সমস্ত গঙ্গার ঘাটগুলিকে সাজিয়ে তোলা হয়েছে। রাতের আলো, সিসি ক্যামেরা নজরদারি থেকে পানীয় জল, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পৌর কর্মীরা দিনরাত এক করে গঙ্গার ঘাটগুলি সাজিয়ে তুলেছেন বলে জানালেন পৌরসভার স্বাস্থ্য আধিকারিক জয়দেব অধিকারী। বছরের মতো এবছরও হুগলি চুঁচুড়া পৌরসভার তরফ থেকে গঙ্গার ধার তীরবর্তী অঞ্চলে যতগুলো গঙ্গার ঘাট আছে সব ঘাটই হুগলি চুঁচুড়া পৌরসভার তরফ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ঘাট, ব্লিচিং পাউডার, কাঠামো, কালী পুজোর কাঠামো সরানো থেকে শুরু করে সবই পরিষ্কার করা হয়েছে এবং সাধারণ মানুষ যাতে এসে নির্বিঘ্নে তারা পূজা আর্চা করতে পারে ছট পূজার। তারা সকাল থেকে তাদের যে যার আসছে, তাদের বাড়ির লোকরা এসে ঘাট দেখে যাচ্ছে, কেউ নিজেরা হাত লাগিয়ে দিচ্ছে পরিষ্কারের সঙ্গে। যে বাঙালির যে একটা বাংলায় যে সমস্ত জাত ধর্ম নির্বিশেষে যে কোনো পুজোরই হয় তার একটা উৎসাহ দেখা যায়। আজকে ছট পুজো উপলক্ষেও সেই উৎসাহটা চোখে পড়ার মতো হয়েছে। প্রচুর বাঙালি সম্প্রদায়ের মানুষ এই ছট পুজোতে মিশেছে, তার একটা প্রমাণ আমরা দেখলাম যে বাঙালিরা এগিয়ে এসে তাদের সঙ্গে ডালা ধরছে। তা আমরা চাই যে বাংলার এই ঐতিহ্য বজায় রাখতে হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটি প্রত্যেক বছরের মতো এবছরও যে সাফাই করে তার পূজার উপযোগী ব্যবস্থা করে তুলেছে, তার জন্য যারা সহযোগিতা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই
এবং ছট পুজো উপলক্ষে সবাইকে বলবো যে যার যেখানে পূজা হবে সেখানে তার আত্মীয় পরিজন নিয়ে আসবেন এবং ছট পূজা দেখবেন। এটাই আমাদের হুগলি চুড়ো মিত্রবাড়ি আম জনতার কাছে আবেদন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পঞ্চমীর সন্ধ্যায় চিনসুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। চিনসুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর সূচনা হলো শুভ পঞ্চমীর সন্ধ্যায়। এই পুজোর মূল উদ্যোক্তা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তপন দাশগুপ্ত। পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দণ্ডী স্বামী মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, নিশেষ ঘোষ, সঞ্জয় ঘোষ সহ অন্যান্যরা। এবারে এই পুজো 33 বছরের পদার্পণ করলো। মমতাদির হাত ধরেই পুজো স্টার্ট করেছিলাম। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত নেতৃবৃন্দ এখানে এসছেন, মন্ত্রীরা এসছেন। দিন আমার ফাংশন হয়, নবমী অষ্টমীর দিন ভোগ বিতরণ হয়, 18-20 হাজার মানুষ খায় এখানে। পুজো অত্যন্ত ভক্তি সহকারে হয়, প্রচুর মানুষের সমাগম হয়। আর 33 বছরে পড়লো, কিন্তু 18 বছর আমি প্রাইজ পেয়েছি। বিশেষ করে মায়ের মূর্তির প্রাইজ, ডেকোরেশনের লাইটের প্রাইজ এগুলো পেয়েছি। সবটাই মায়ের কৃপায় হয়েছে। মায়ের কাছে প্রার্থনা যাচ্ছে আমার হুগলি জেলার মানুষ, চুঁচুড়ার মানুষ ভালো থাকুক, বাংলার মানুষ ভালো থাকুক, আমার দিদি মমতা ব্যানার্জিকে যেন সুস্থ রাখে থাকুক। মার কাছে সেই প্রার্থনা, তিনি যেন আরও কর্ম করতে পারে, অভিষেক যেন সুস্থ। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। চিনসুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জগৎজননী জগদ্ধাত্রী পুজো 33 বছরের এইবার বোধন থেকে বিসর্জন, সকলের রইল আমন্ত্রণ। পুজোর মূল উদ্যোক্তা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তপন দাশগুপ্ত। নবমীর পুজোর মায়ের ভোগ বিতরণ, সকলের রইল আমন্ত্রণ। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনক্ষেত্র চন্দননগর। ঈদ, মহরম, রথযাত্রা, জগদ্ধাত্রী ও ছট পুজোর একই সঙ্গে পালন করি আমরা, জানালেন মোহাম্মদ আনোয়ার। আজকে মহাষষ্ঠী, আজকে চন্দননগরে ষষ্ঠী পূজা আমাদের খুব গর্ব পুজো। আমরা সারা বছর এই পুজোর জন্য আমরা আনন্দ খুশি পাই। সব ধর্মের লোক এখানে আসে পুজো দেখতে, হিন্দু, মুসলমান, শিখ সব ধর্মের লোক দূর দূর থেকে দেখতে আসে। আগামীকাল আবার আজ থেকে আমাদের মা বোনেদের ছট পুজো আছে, যেটা আমরা ছট পুজো খুব পালন করি। আমরা এর জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, এখানকার বিধায়ক জিননীল সাহেব ওনাকে ধন্যবাদ জানাই, মেয়র, ডেপুটি মেয়র
তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যা ব্যবস্থা করেছে, পুলিশ কমিশনার, পুলিশ আইসি যা ব্যবস্থা করেছে আমাদের এখানে এত সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা করেছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যে যদি চন্দননগরে এসে মানুষ দেখে যেভাবে ছট পুজো হয়, যেভাবে মহরম হয়, যেভাবে ঈদ পালন হয়, সেভাবে এখানে জয়ত্রী পুজো হয়। আমরা জয়ত্রী পুজো খুব আসার জন্য আমরা দূর দূর থেকে লোক আসে, তাকে দেখে যায়। আমাদের চন্দননগরে খুব গর্ব পুজো। ব্যারাকপুরে হাইওয়েতে গাড়ির দুর্ঘটনা, অল্পের জন্য বাঁচলেন ফুটবলার সংগ্রাম মুখার্জি। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর নৈহাটিতে গাড়ি দুর্ঘটনার কবলে ফুটবলার সংগ্রাম মুখার্জির গাড়িতে ছিলেন সংগ্রাম মুখার্জি, সঙ্গে ছিলেন কোচ জোসেফ সহ আরো 2 জন মিলিয়ে মোট 4 জন। এই দুর্ঘটনায় সকলে অক্ষত রয়েছে, সবাই ভালো আছে, বড় কোনো চোট নেই। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে নৈহাটির বিধায়ক সনদ দে সহ শিবদাসপুর থানার পুলিশ পৌঁছে সকলকে উদ্ধার করে। জানা গিয়েছে প্রত্যেকে বোলপুরে ফুটবল কোচিং সেরে রবিবার রাতে বাড়ি ফিরছিলেন। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, হুগলি আপডেট।